এদিকে ইসরায়েলের নৃশংস হামলায় বিধ্বস্ত গাজায় অসংখ্য মৃত্যু এখন প্রতিদিনকার ঘটনা। গাজা এখন পৃথিবীর নরকে পরিণত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সাহায্যকারী সংস্থা রেড ক্রস। প্রশ্ন উঠেছে, গাজায় চলমান বর্বরতা থেকে ফিলিস্তিনিদের রক্ষায় মুসলিম দেশগুলোর ভূমিকা নিয়েও। আরও জানাচ্ছেন সঞ্জিদা সেলভিয়া। ভোরের আলো ফুটতে ফুটতে ঝাঁকে ঝাঁকে উড়ে আসে ইসরায়েলি বোমা। শুরু হয় নিয়মমাফিক পৈশাচিক হামলা। চোখের সামনেই মৃত্যুর কোলে ঢলে পড়ছে আপনজনেরা। নিরাপদ আশ্রয়ের আশায় এদিক সেদিক ছুটছেন অসহায় মানুষ। যুদ্ধবিরতির চুক্তি ভেঙে দ্বিতীয় দফায় আরও আগ্রাসী ইসরায়েল। শুক্রবার এক বিবৃতিতে রেড ক্রস জানিয়েছে, গাজার মানবিক পরিস্থিতি পৃথিবীর দোজকে পরিণত হয়েছে। আগামী 2 সপ্তাহের মধ্যে তারা তাদের অস্থায়ী হাসপাতালগুলো বন্ধ করে দিতে বাধ্য হবে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। জাতিসংঘের মানবাধিকার কার্যালয় জানিয়েছে, 18 মার্চ থেকে 9 এপ্রিল পর্যন্ত গাজায় আবাসিক ভবন ও বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরায়েলের 224টি হামলা হয়েছে। এর মধ্যে 36টি হামলা পর্যবেক্ষণ করে দেখা গেছে, এ পর্যন্ত নিহতের তালিকায় রয়েছে শুধু নারী ও শিশু। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান গাজায় বেসামরিক নাগরিকদের হত্যার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, এটা যদি বর্বরতা না হয় তাহলে কি? শুক্রবার তুরস্কের আন্তালিয়াতে গাজা যুদ্ধ বন্ধে বিভিন্ন দেশের মন্ত্রী পর্যায়ের বৈঠকে ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে উচ্ছেদের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে সৌদি আরব। উপসাগরীয় দেশগুলোর সহযোগিতা সংস্থার গালফ কোঅপারেশন কাউন্সিল জিসিসিভুক্ত দেশগুলো ফিলিস্তিনের প্রতিবেশী। কিন্তু ইসরায়েলি সহিংসতায় শুধু সম্মেলন আর নিন্দা জানানো ছাড়া তারা কোনো শক্ত পদক্ষেপ নেয়নি। মিশর সহ অন্যান্য আরব দেশ আগের মতোই ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক বজায় রেখে চলেছে। ইসরায়েলের হামলার কঠোর নিন্দা জানিয়ে আসছে ইরান। দেশটির সমর্থন পুষ্ট লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ফিলিস্তিনিদের হত্যার প্রতিশোধ নিতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। অন্যদিকে ক্ষমতা টিকিয়ে রাখতে ওআইসি বা আরব লীগের অনেক দেশ ইসরায়েল ইস্যুতে চুপ। ফিলিস্তিনিদের অসহায়ত্ব ও দুর্বিষহ আর্তচিৎকার ক্ষমতাধর দেশগুলোর কানে কি পৌঁছাবে? সঞ্জিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।